দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলাল শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ফুলবাড়িয়া উত্তরগ্রাম শাহেখাত পান্ডাতন সুন্নি সঙ্গের উদ্যোগে সপ্তম সুন্নিমার সম্মেলনের সম্মানিত সভাপতি ঢাকা মাননীয় দরবার শরীফ শাহজালাল পীরজাদা আল্লামা আব্দুল কাহ্হার সিদ্দিকী সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা মুনির চৌধুরী সাহেব, সভারত্ন শেখ মুফতি শাহ দরবার শরীফের শাহজালাল সিং, শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি পীর সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। সারা বাংলার আলম চিশতি কারি স্নেহাস্পদ মৌলানা কারি নাঈমুদ্দিন আলিয়া কাদরী সাহেব, আল্লাহ মৌলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, মৌলানা হাফেজ কারি গোলাম সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব কাশেম মোল্লা ফয়সাল চেয়ারম্যান ভাই ও জনাব হাজী ফারুক আহমদ চেয়ারম্যান ভাই সহ অনেক অতিথিবৃন্দ, মিছিলি মেম্বার সহকারে এবং কৌসুমিয়া সাবেক মেম্বার সহকারে চোখে দেখা অনেক ইমাম খতিবগণ আজকে দাওয়াতি এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এখানে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই মাহফিলটা 1 বছর আগে আমাকে দাওয়াত করা হয়েছিল, একটা দিনের জন্য 364 দিন বন্ধ হয়েছে। এই জন্য আমিও আজকের এই মাহফিলে প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছিলাম, যেটা আমার জীবনেই প্রথম যে কোনো মাহফিলে 2-2.5 ঘন্টা আগে চলে আসা। ছেলেগুলো নিশ্চিন্ত হয়ে গেল, আমাকেও পেয়ে গেল, মানুষগুলো জেনে গেল, আশেকদের মা ভরে গেল। এই মাহফিলটা যারা করেছেন তারা কি অনেক কষ্ট করছেন না? কথা কন, কষ্ট করছেন না? একদিন ওয়াজ করে চলে যাবে, কিন্তু যারা মাহফিলটা সাজায় একটা মাস ঘুম নাই, কত কষ্ট। এই কষ্ট করে এই বাগানগুলোকে প্রত্যেক এলাকার হুসাইনি সৈনিকরা পাহারা দিয়ে রাখে।
ওয়াজের শুরুতে আমি মাহফিল কমিটির সাথে পরামর্শ করছি যে আপনারা যারা এই সুন্দর উদ্যোগের মহান উদ্যোগে শরীর হতে চান, পকেটে হাত দিবেন। 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, 10 টাকা পারেন, যদি নাও থাকে পকেটে হাত দিবেন। এইরকম প্রত্যেকটা মানুষ যদি মাত্র 100 টাকা দেয়, মিনিমাম এখানে 2 লক্ষ টাকা লাগার কথা। ঠিক কিনা? তা আপনার মেহরবানি করে একটু পকেটে হাত দেন। ওয়াজের শুরুতেই আপনাদেরকে একটা সওয়াবের তৈরি বানাই। কারণ হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ আরশে আজিমের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর মহব্বতে দান করে। যিনি টাকা দিচ্ছেন, যিনি আমার রিজিক দিচ্ছেন, তার জন্য কিছু টাকা ব্যয় করবেন। আল্লাহ বলছেন, আমি যা তোমাকে রিজিক হিসেবে দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। কিন্তু দেখা যায় আমরা কাজের ব্যয় করতে পারি না। আজকে কাজের ব্যয় করবেন, পকেটে হাত দেন। মাহফিল কমিটির ছেলেগুলো একটু ভিতরে যান। আমি শুরুতে একটু কালেকশন করে দিলাম। কালেকশনটা করতে করতে আপনারা আলোচনা শুরু করে এরপরে আমি আলোচনা করতে যাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা শামিল দিছে। এই শোনেন না, শামিল তোমরা মাহফিল কমিটি রেখে 21 তারিখ 21 ডিসেম্বর জি নভেম্বর 21 নভেম্বর ফুলবাড়িতে মাহফিল আছে। আর কাশিমপুর সামনে দিচ্ছে 500 টাকা। আর আমাদের সবার অর্থ শেখ বোরহানুদ্দিন চিশতি বিশ্বে তিনি নগদ দিলেন। প্রকাশ করেন না? আচ্ছা আচ্ছা, বিশ্বাসের বিকাশে দিল। বিকাশই প্রকাশই বিকাশ। কথা ঠিক কি না? এজন্য বিশ্ববুদ্ধ নগদ দিলেন 5000 টাকা। দেবে কেন? আপনি কবুল করবেন। আগামীতে দিলেন 10,000। আল্লাহ কবুল করেন। আমিন কম ইনশাআল্লাহ। আগামীতে 10,000 টাকা। আমার আমি পেয়েছি, মাফিনা দিয়েছি। আপনার কি টাকা দিচ্ছেন? সবাই দেন না? 10 টাকা, 20 টাকা, 2 টাকা দেন। তাদের মহিলাদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে গিয়ে যা দেয় তা নিয়ে আসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সবাই দেন, অন্তত 100 টাকা করে দেন। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আজকের মাহফিলটাকে অনেক শান্তি লাগতেছে। কানায় কানায় ভর্তি, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই রে বাবা, ভালো লাগতেছে। অথচ এই মাহফিলটা থেকে আপনার আপনজন কবর দিকে তাকায় রয়েছে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলুন, দোয়া কবুল করে নেওয়ার মালিককে। আরো বড় করে বলুন না কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। রাত্র যেহেতু 11টাই বেজে গেল, আমি বেশি লম্বা করে কষ্ট আপনা করে দিব না। তবে একটি কথা বলতে চাই, জবানটা খুলে কন্যা শুরু করেন, নাম কি বিল্ডিং না কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন যারা হবে কি আল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারাই মুমিন হবে যারা ঈমান এনেছে বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। এ বন্ধু, আপনারা জবানটা খুলে বলেন, মাহফিলে এনেছেন কে? আল্লাহকে কি দেখা যায়? না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে মানে, সিজদা করার মালিককে। এই আওয়াজে মানি না সিজদা করার মালিককে? আর জোরে বলুন, সিজদা করার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউরে সিজদা দেওয়া যাবে? আর জোরে বলুন, সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে ডাকও শুনি নাই। ও বন্ধুরে, ও ফুলবাড়িয়ার বাবা, আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়া ফেললাম, কথা বলে সময় নষ্ট করব না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে কোনোদিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই, নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি। জবানটা খুলে বলেন, তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পত্তির দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়া, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তার মানে প্রমাণ হলো আল্লাহর রাস্তায় জান দিয়া জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল দিয়া জিহাদ করা লাগবে। যারা এইভাবে আল্লাহকে মাইনা, নবীর মাইনা জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই এরাই হলো সত্যনিষ্ঠ মানুষ, এরাই হলো সফল কাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার। এছাড়া যত মানুষ আছে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়াতে যারা সম্পদওয়ালারা অহংকার করে, এই দুনিয়াতে যারা সুঠাম দিকের অধিকারী তারা অহংকার করে,
এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন বলবেন তাহিরি হুজুর, তাহলে লাভবানকে আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হবে লাভবান। এক নম্বর কি? এক নম্বর হলো ঈমান। দুই নম্বর কি? দুই নম্বর হলো নেক আমল। ঈমান কি? ঈমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে। আমরা যদি আল্লাহরে মানি, আল্লাহ কিন্তু দুইজন নাই একজন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আমি আল্লাহ হলাম একজন, যার দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করেন না হলো ঈমান। আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন? কারণ আল্লাহ বলেন তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মরণের মালিক, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা, অনেক হৃদয় কিনারও কালসোনার দিকে ধাপে ধাপে চলে যাব। কেউ কথা বলবেন না, কেউ হাসবেন না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলবো। কিন্তু আমি শুধু বইলা দিয়া যাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন হায়াত মউতের মালিককে। জবান খুলে বলুন হায়াত মউতের মালিককে। এই জন্য আমার যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য সেই মালিক আপনার ক্ষমতা দেয়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না। যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা ছিনাইয়া দিতে পারে কি পারে না? যে আল্লাহ সুস্থ রেখেছেন ওই সুস্থ রাখার পরে বাহাদুরি করতেছেন ওই মালিক আপনাকে কষ্ট দিয়া, অসুস্থতা দিয়া আবারও চোখের পানি ফেলায় কাঁদাইতে পারে কি পারে না? এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি বেশি নিয়ামতের প্রকাশ করবেন। আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব, দুঃখে রাখলেও তুমি আমার রব, হাসি থাকলেও তুমি আমার রব, দুঃখে থাকলেও তুমি আমার রব। ও আল্লাহ, তোমার ছাড়া আর কাউকে বুঝি না, তোমার চরণে লুটাইয়া পড়ি। জানাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই দাবি কোন মোল্লার না, জবানটা খুলে কোন সবার চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে দাবি কার? আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে। কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে নাকি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীর ভালোবাসে, আপনি নবীর যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও শুধুমাত্র আমি ভালোবাসবো না, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার যারা তারা আল্লাহর এক বলে মানবে। প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে না, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বন্ধু দেখে নাই, কিন্তু জবানটা বলে কোন যা কেউ দেখে না দেখে কে? এই জন্য ওই আল্লাহর দরে যারা গুনার কাজটা ছাইরা দিবে আল্লাহ কয় বন্ধু রে আপনার উম্মতদেরকে বলে দেন এরা যদি আপনি নবীর মানে, এরা যদি আপনি নবীর কথা মতো চলে তাইলে আমি আল্লাহ আমি তাদেরকে গুনাহ মাফ করে দিয়া শুধুমাত্র মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ আপনার পাগল উম্মতদেরকে আমি আল্লাহর বান্দা দেখে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসার জন্য ও বন্ধু 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 রে আমার ওয়াকে ফিরে তোমার যুনুবাকুম। আল্লাহ বলে আমি তাদের গুনাহ মাফ করে দিব, শুধুমাত্র মাফ করব না আমি আল্লাহ তারে আমার বন্ধু বানায় নিব। এই জন্য যুবক নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে প্রথম আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ নবী নিয়ে আলোচনা করব, এরপর মাঝখান দিয়ে কবরের ভিতরে কঠিন একটা জগতে ঢুকে যাব, এরপরে মা বাবার মহব্বতের প্রেমের মালা লাগাইয়া ফজ বাড়ির মধ্যে যাইয়া ফজর নামাজ পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ। কইরা না আর বলবেন ইনশাআল্লাহ। এই জন্য যুবক কে দিয়ে ওয়াজ বুঝাইলে আপনি আল্লাহকে চিনবেন। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না। এরপরে মুসলমানদের ধর্মটা সেরা ধর্ম, কারণটা কি? কারণ মুসলমানরা আল্লাহকে এক বলে জানে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না। কথা বলেন বাজান ঠিক কিনা? মুসলমানদের ব্যাপারে মুসলমানরা এমন সৌভাগ্যবান, মুসলমানরা এত সৌভাগ্যবান, মুসলমানরা এমন একটা ধর্ম পাইছেন যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই এটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তার মানে বোঝা গেল আল্লাহ রাজি, সব রাজি। কথা কোন ঠিক কিনা? الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. Allah is the first, Allah is the last, Allah is the open, Allah is the secret, Allah is our almighty and creator. Allah হলো সৃষ্টিকর্তা, Allah is almighty, আল্লাহ হলো সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষকে ঠকাইবার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর মাওলা কেন বানাইছো আমারে? আল্লাহ ডাক দিয়ে খুল খুল নজরুল কোরআন, কোরআনের দিকে তাকিয়ে দেখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি করে একজনের জবানটা খুলে কন্যা তিনি কে? আমার
কপালের মধ্যে কালা দাগ ফালাইলো লাভ হইতো না, পায়ের বিরার মধ্যে এত বড় পর ফালাইলো লাভ হবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে ইমানদার হতে পারবে না। যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা, বন্ধুরা রে, ও ফুলবাড়িয়ার বাবা, আল্লাহরে বালা পেরেছি না, আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ তোরে মায়া